এই 2 লক্ষ সৈন্য, সাদ্দাম তো শুধু মার্চ করে তার সৈন্য ব্যারাকে পাঠিয়ে দিয়েছে। 2 লক্ষ সৈন্য কুয়েতের বুকে আজ অবস্থান করছে। এই 2 লক্ষ সেনাবাহিনীকে খাওয়া পরা, তাদের বেতন, তাদের চিকিৎসা, তাদের সামরিক মহড়া, সব খরচ বহন করতে হবে কুয়েতকে এবং সৌদি আরবিয়াকে। দেখেন অবস্থা। তাহলে বোঝা গেল ঘটনাটা বাইদি ভাই আমি বললাম, মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই, প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না। সমৃদ্ধির জন্য, স্বস্তির জন্য, স্থিতিশীলতার জন্য, সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ঈমান। সবকিছুর জন্য প্রয়োজন কি? ঈমান। ঈমানটা এলেই, জমিনটা তো আল্লাহর, জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেখান থেকে শুরু করেছিলাম ভূমিকার ভিতরে, যেখানে বলেছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ 2টা শর্ত দিলেন। জোরে বলেন, শর্ত দিলেন কয়টা? কি কি? ঈমান আর তাকওয়া। ঈমান আর কি? 2টা শর্ত দিলেন আল্লাহ। বললেন আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। খাবারের অভাব হবে না, আকাশ থেকে বৃষ্টি পড়বে, সার পড়বে। সার তো নতুন আবিষ্কার হয়েছে, এর আগে এই পৃথিবীতে সার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখনো দিচ্ছেন। পৃথিবীর মাটিতে আমি এই মাটির বরকতের সব দরজা খুলে দেব। আমাদের দেশে কোনো জিনিসের অভাব নাই। ভোলায় গেছিলাম, ভোলা, বরিশাল, গ্রেটার বরিশাল, এর মধ্যে ভোলা এখন একটা জেলা। সেখানে শুনলাম তেলের কূপের সন্ধান পাওয়া গেছে, কিন্তু তেল উঠাইতে পারতেছে না। তেল আমাদের দেশেও আছে, আমাদের দেশেও তেল আছে, কোন আলহামদুলিল্লাহ। অনেক সম্পদ আছে। আল্লাহ পাক বলছেন আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করো, মাটির তলার তেল সবটুকুন বের করে দেব। আর যদি আমার উপর ঈমান না আনো, আমাকে যদি ভয় না করো, বরং আমাকেই যদি বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করে চলো, মাটির তেল উঠবে না, তোমাদের তেল বের করে ছাড়বো। এবার আমি বলবো, প্রত্যেকটি জিনিসের বিপরীত আর একটা জিনিস থাকে, থাকে না? থাকে কিনা? যেমন রাতের বিপরীতে দিন, আকাশের বিপরীতে জমিন, অমাবস্যার বিপরীতে পূর্ণিমা, ভালোর বিপরীতে মন্দ, সত্যের বিপরীতে মিথ্যা, আবার সুন্নতের বিপরীতে বেদাত, তাওহীদের বিপরীতে শিরক। অনুরূপ ভাবে এই পৃথিবীতে ঈমানের বিপরীত আর একটা শব্দ আছে, যার নাম হলো কুফর। কাফেরের বন্ধু হলো, কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত। কাফেরের বন্ধু কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কাফেরদের বন্ধু হলো, কাফেরদের অভিভাবক, কাফেরদের নেতা, তারা হলো তাগুত। আর তাগুত হলো নিজেও আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও আল্লাহর আইন মানতে দেওয়ার, মানার সব পথ রুদ্ধ করে দেয়। ওর নাম হলো তাগুত। আল্লাহ বলেন কাফেরদের বন্ধু হলো তাগুত। এই তাগুতেরা কাফেরদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত, এই আলো থেকে এদেরকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তাগুতেরা, তাগুত শক্তি কাফেরদেরকে আলো থেকে কোথায় নিয়ে যায়? অন্ধকারের ভিতরে নিয়ে যায়। আলো হচ্ছে ইসলাম। আলো কি? ইসলাম। আর অন্ধকার কি?
মানুষের তৈরি করা মতবাদ। তাই এরা বলতে থাকে, পৃথিবীর এই সব মানুষেরা এরা বলতে থাকে যে দেখো ইসলাম হচ্ছে বহুত পুরানা জিনিস, এটার মধ্যে তেমন কিছু নাই, আসল হচ্ছে মুক্ত বুদ্ধি, মুক্তি চেতনা, মুক্ত চেতনা, মুক্ত বুদ্ধি, এগুলোর দিকেই মানুষকে তারা আকর্ষণ করে। নাস্তিক্যবাদের দিকে শয়তানের এই চেলারা নাস্তিক্যবাদের দিকে মানুষকে ঠেলে দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মানুষকে জ্ঞানের নামে অন্ধকারের দিকে ঢুকিয়ে দেয়। তাদের কাছে যে জ্ঞান আছে, আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে, আমি পাইকারি হারে সমস্ত বুদ্ধিজীবীদেরকে খারাপ বলি না, বুদ্ধিজীবী মাত্রই খারাপ নয়। যে সমস্ত বুদ্ধি কন্ট্রোল হয় ওহির জ্ঞান দিয়ে, সেই সব বুদ্ধিজীবীরা ভালো বুদ্ধিজীবী। আর যে সব বুদ্ধিজীবীরা ওহির জ্ঞানকে অস্বীকার করে নিজস্ব মন মস্তিষ্ক প্রচিত জ্ঞান দিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করতে চায়, ওরাই হলো তাগুতি শক্তি, ওরাই হচ্ছে নাস্তিক, ওরাই হচ্ছে মুরতাদ, যারা আল্লাহর জ্ঞানকে, ওহির জ্ঞানকে অস্বীকার করে মুক্তি বুদ্ধি চর্চার নামে যারা মানুষের সামনে প্রচার করে নিজেদের মতবাদ। সৃষ্টি স্রষ্টাকে তৈরি করেছে, মানুষেরা বুদ্ধি করে চিন্তা ভাবনা করে একটা স্রষ্টা বানায়েছে। আসলে স্রষ্টা বলতে কেউ নাই, জোরে কর নাউযুবিল্লাহ। এরা নিজেদেরকে খুব বুদ্ধির ঢেকি মনে করে এক একজন। যেমন আবুল হেকাম মনে করত আবু জাহেলের নাম ওহী আসার আগে ওর নাম কি ছিল? আবুল হেকাম। আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। কিন্তু ওহির জ্ঞান যখন এসে গেল পৃথিবীতে, তখন ওর নাম হলো কি? আবু জাহেল, মানে কি? মূর্খের পিতা। আজ যারা বুদ্ধিজীবীর নামে, মুক্ত বুদ্ধি চর্চার নামে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারাটাই যেন প্রগতিশীলতার একটা প্রমাণ। আল্লাহরে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, পৃথিবীতে এরকম আর কোথাও আছে বলে আমার মনে হয় না, বাংলাদেশে যেরকম আছে। হিন্দু লেখক, হিন্দু সাহিত্যিক, তারাও তাদের ভগবানকে, তাদের দেবতাদেরকে তারা তাদের সাহিত্যে গালি দিয়েছে, এমন সাহিত্য আমার সামনে পড়ে নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। খ্রিস্টানেরা তাদের গডকে, তাদের যিশুকে গালি দিয়ে তাদের সাহিত্যিক কবিরা কোন কবিতা সাহিত্য লিখেছে বলে আমার জানা নাই। কিন্তু এই সব মুসলমান নামের কুলাঙ্গার, মুসলমান নামের অযোগ্য, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, নর্দমার কীট জাতীয় এই সব লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে। বন্ধুগণ, দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এসব বুদ্ধিজীবীর দৃষ্টান্ত দিতে গিয়ে মওলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই, যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে, সামান্য বাতাসে পানিটা নড়তে ছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে, শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভেতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয়
বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। এবার আল্লাহর ভাষায় শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা, তাও আল্লাহর ভাষায় শুনেছেন। এবার আল্লাহর ভাষায় শুনুন, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তারাই হলো, অর্থাৎ যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা হলো পৃথিবীর যারা কাফের, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা? নাস্তিক এবং মুরতাদ।